ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস ফরমেশন। এর আগের দুটো ক্লাসে আমরা আহ, বিভিন্ন নাম্বারগুলো কত দিয়ে ভাগ যায় তার নিয়ম শিখেছিলাম। আজকে আমরা কিছু ইম্পর্ট্যান্ট প্রবলেম নিয়ে আলোচনা করব। দেখি কি আছে। প্রথমে বলেছে ইফ দ্য নাম্বার ইফ ইফ দ্য নাম্বার 75*75 is divisible by 3, what digit will be in the place of the star? আমি বাংলাতেও কোশ্চেনটা দিয়েছি তোমাদের যাতে অসুবিধা না হয়। মানে এরকম একটা নাম্বার দেওয়া আছে, মাঝখানে এই স্টারটা কত সেটা বার করতে বলেছে। এই স্টারের যে নাম্বারটা, এই নাম্বারটা কত হবে বা ডিজিটটা কত হবে সেটা বার করতে বলেছে। আর একটা কন্ডিশন বলে দিয়েছে যে এই নাম্বারটা 3 দ্বারা বিভাজ্য হবে। এবার 3 দ্বারা বিভাজ্য নিয়ম আমরা কিন্তু জানি। কি করতে হয়, যে এই যে ডিজিটগুলো আছে এই ডিজিটগুলো সাম বার করতে হয়। তাহলে এই ডিজিটগুলোর আমরা এখন সাম বার করি, কত হয় দেখি। 7 প্লাস 5 প্লাস 7 প্লাস 5, আর যে স্টারটা আছে এই স্টারটা আমরা লাস্টে, এটাও তো একটা কোনো না কোনো ডিজিট হবে, তাই আমি এই স্টারটাকে অ্যাজ এ স্টার হিসাবেই রাখলাম। তাহলে এদেরকে যোগ করো, কত হয় দেখি। 7 5 12, 7 5 12, 12 12 24, তাহলে 24 যোগ স্টার। তাহলে এবার একটা কথা বলো, এই স্টারের জায়গায় কত বসালে 24 তো 3 দিয়ে বিভাজ্য, সেটা আমরা জানি 3 দিয়ে ভাগ যায়, কিন্তু আমাকে তারপরেও এই স্টারটা ফাইন্ড করতে হবে। স্টারটা বলতে হবে যে কত, এই স্টার নাম্বারটা কত, সেটা এই চারটে অপশানের মধ্যে যে কোনো একটা হবে। এবার ধরো আমরা যদি 4 বসাই, এই স্টারের জায়গায় আমরা যদি 4 বসাই, তাহলে 24 যোগ 4 করলে কত হচ্ছে, হচ্ছে 28। এটা কি 3 দিয়ে বিভাজ্য হচ্ছে? এটা 3 দিয়ে বিভাজ্য হচ্ছে না। এবার আমরা সেকেন্ড অপশানটা যদি বসাই, 24 যোগ 7, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 31। এটা কি 3 দিয়ে বিভাজ্য? উত্তর হবে না। আচ্ছা, এবারে যদি আমরা 9 বসাই, 24 যোগ 9, তাহলে কত হচ্ছে 3, এটা 33। তাহলে দেখো এই 33 কিন্তু 3 দিয়ে বিভাজ্য, তাহলে স্টারের জায়গায় আমরা কত বসালাম, 9। বাকি এই দুটো অপশান তো হলো না, এই 8টাও বসিয়ে তোমরা দেখো। 8 চেক করার দরকার নেই, যেহেতু এটা মাল্টিপল অপশান, মানে মাল্টিপল আনসার হবে না, একটাই অপশানের আনসার হবে। তো সুতরাং আমরা আরেকটা করে দেখি, 24 যোগ 8 করলে কত হচ্ছে, এটা হচ্ছে 32। তাহলে 32 তো 3 দিয়ে বিভাজ্য না, তাহলে আমাদের অপশানটা কোনটা হবে, 9। এই যে 9, স্টারের জায়গায় আমাকে যদি 9 বসাই তবেই সেটা 3 দিয়ে বিভাজ্য হচ্ছে, তাহলে স্টারের জায়গায় আমরা 9 বসাবো। চলো পরের স্লাইডে কি বলেছে। বলেছে যে ইফ দ্য নাম্বার 2532 স্টার ইজ ডিভিজিবল বাই 4, হোয়াট ডিজিট উইল বি ইন দ্য প্লেস অফ দ্য স্টার? মানে এই স্টারের জায়গায় তাহলে কত হবে সেটা আমাকে বার করতে বলেছে, যখন এই নাম্বারটা 4 দিয়ে বিভাজ্য হবে। এবার 4 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম কি, লাস্টের দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ হতে হবে। এবার তোমরা একটা কথা বলো, লাস্টের দুটো ডিজিট আমরা তো কত জানি না, লাস্টের ডিজিটটা কত সেটা জানি না, তাহলে 2, এখানটা আমি ফাঁকা রাখলাম। তাহলে এবার একটা কথা বলো তো, এই অপশানের মধ্যে থেকে আমি যদি প্রথমেই 2টা নিই, তাই 2টা যদি বসিয়ে দেখি 22, তাহলে কত হচ্ছে, তাহলে এটা তো নিশ্চয়ই 4 দিয়ে ভাগ যাবে না, কারণ এখানে অবশিষ্ট থাকবে 4 5 20, এই যে 2 অবশিষ্ট থাকছে। তাহলে আমরা এই যে 2 বসানোর পরেই যে দেখছি যে হচ্ছে না, তাহলে আমরা এই অপশানটাকে আর নেব না, আমরা পরের অপশানে চলে যাব। কত আছে, প্রথম অপশান আছে বি মানে সেকেন্ড অপশানের ফার্স্ট আছে 0, তাহলে সেমভাবে আমরা 4 লিখব, 2 লিখব, আর এখানে কত লিখব, 0। এবার আমরা জানি 4 5 20 এটা ভাগ যাচ্ছে, যেই এটা দেখছি যে এই 0 বসানোর পর হচ্ছে, তখন আমরা সাথে সাথে কি করব, পরের এটা চেক করব। তাহলে 4 2, এটা কত হবে 24, তাহলে কত হবে 4 6 24, এটাও হচ্ছে। আচ্ছা, এবার লাস্টে কত হচ্ছে 8, এটাও আমরা দেখব। 4 ভাগ কত হচ্ছে 28, তাহলে 4 সাথে 28, তাহলে দেখো আমাদের কিন্তু এই 3টে অপশানই হচ্ছে, তাহলে এই অপশানটা কারেক্ট হবে, বাকিগুলো আর দেখার দরকার নেই। আচ্ছা, যদি 2 বসাই 22, এই অপশানটায় চলে আসছে আবার, তাহলে এটাতে এটা আর হবে না, আর দেখার দরকার নেই 6টা। যদি 4 বসাই, 4 বসালে হচ্ছে 44, এটা কিন্তু যাচ্ছে, কিন্তু এই অপশানটা হয়তো যাচ্ছে না। দেখো 4 ভাগ কত হবে, 4 ভাগ 26, 4 6, এ তো 4 6 24 হয়ে যাচ্ছে, তাহলে 2 অবশিষ্ট থেকে যাচ্ছে, তাহলে হচ্ছে না। তাহলে আমার শুধু বি অপশানটা কারেক্ট। পরেরটা কি বলেছে দেখো, বলেছে এই নাম্বারটা 6 দ্বারা বিভাজ্য হবে, তখন এই স্টারটা কত সেটা ফাইন্ড করতে বলেছে। এবার 6 দ্বারা বিভাজ্য যাওয়ার নিয়ম কি আমরা জানি, 6 দ্বারা বিভাজ্য যাওয়ার নিয়ম, আগে সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ যেতে হবে, তারপরে সংখ্যাটাকে কিন্তু 3 দিয়ে ভাগ যেতে হবে। তা এখানে দেখো এই সংখ্যাটা লাস্টে তো 2 আছে,
তো এবার 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কী ছিল, যে শেষ ডিজিটটা যদি আমার ইভেন নাম্বার হয় মানে জোড় সংখ্যা হয়, তাহলে 2 তো জোড় সংখ্যা, তাহলে তো সবসময় এই পুরো সংখ্যাটা এই স্টারের স্থানে যাই হোক না কেন শেষে তো 2 আছে, তাহলে পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা দেখার দরকার নেই, ঠিক আছে, যেহেতু সবসময় এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। শুধু আমাকে কি দেখতে হবে, 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তাহলে 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম এক্ষুনি শেখালাম, যে ডিজিটগুলো যোগ করব। তাহলে ডিজিটগুলো যোগ করার জন্য তাহলে কত করতে হবে, 5 প্লাস 1 প্লাস 3 প্লাস 2 প্লাস 7 প্লাস 9 প্লাস 2, আর লাস্টে আমি স্টারটা লিখে দিই, ব্যাস। এবার এগুলোকে যোগ করব, যোগ করলে কত হচ্ছে, 5 আর 6 আর 3 9 আর 2 11, 11 আর 9 20, 27, 28, 29, তাহলে এটা হচ্ছে 29 যোগ স্টার। এবার সেমভাবে চেক করব, প্রথম অপশানে 4 আছে, তাহলে 29 যোগ 4 করলে কত হচ্ছে, 29 যোগ 4 করলে হচ্ছে 33, 29 যোগ 4 করলে কত হচ্ছে বলো, 33। তাহলে এটা যদি 33 বসাই, 33কে এবার আমরা কত, এটা 3 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ 3 দিয়ে ভাগ যাবে, সাথে সাথে 7টা বসিয়ে দেখি হচ্ছে কি না। 29 যোগ 7, মানে আমরা এগুলো কোথায় বসাচ্ছি, এই স্টারের স্থানে বসাচ্ছি। তাহলে 29 যোগ 7 করলে কত হয়, 7 9 16, তার মানে এটা হচ্ছে কি যে 36, 36 এটাও 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 12 36, তাহলে এই অপশানটা হচ্ছে। বাকি অপশানগুলো দেখো, যদি 2 বসাই তাহলে 29 যোগ 2 করলে কত হচ্ছে, 29 যোগ 2 করলে হচ্ছে 31, এটা তো 3 দিয়ে যাবে না, তাহলে এই অপশানটা আমার চেক করার দরকার নেই। এটা দেখি 29 আর 1, আচ্ছা এটা দেখি 29 যোগ 1, এটা করলে হচ্ছে 30, তাহলে 30 যদি নিই তাহলে কত হচ্ছে, এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে। পরে 4 বসাই, 4 দিয়ে বসালেও হচ্ছে কত, 29 যোগ 4, এটা করলে হচ্ছে 9 4 13, এটা 33, এটাও হচ্ছে 3 দিয়ে ভাগ যাচ্ছে, হয়তো লাস্টেরটা নাও হতে পারে 7 যখন হবে, তাহলে 29 যোগ 7, তাহলে 29 যোগ 7 করলে কত হচ্ছে, 9 7 16, 9 1 2 3 4 5 6 7, 9 7 16 36, আচ্ছা এটাও তাহলে হচ্ছে, তাহলে এই অপশানটাও হচ্ছে দেখছি, এই অপশানটাও হচ্ছে, এই অপশানটাও হচ্ছে, সি অপশানটাও হচ্ছে। আচ্ছা এটা করে দেখি, এটা তো হবে না, 0 যেহেতু আছে, কারণ 29 যোগ 0 যদি করি এটা 29ই হচ্ছে, 29 তো আমরা জানি 3 দিয়ে ভাগ যায় না, ঠিক আছে, 29 তো 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এই অপশানটা হবে না। এখানে কিন্তু দুটো অপশানই হচ্ছে, এ আর সি। এটা বাই মিস্টেক হচ্ছে, কোনো কারণে একটা হচ্ছে অপশান, যেখান থেকে আমি কোশ্চেনটা তুলেছি সেখানে হয়তো কিছু মেবি ভুল থাকতে পারে অপশানে, কিন্তু যেহেতু এখানে দুটো অপশান আছে তাই দুটোতেই টিক মেরে দিচ্ছি, অসুবিধা নেই। পরেরটা দেখো, পরেরটা বলেছে 8 দ্বারা বিভাজ্য, তাহলে 8 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে আর এই পুরো সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য হতে হবে, তাহলে 8 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম কি, লাস্টের 3টে সংখ্যাকে 8 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে লাস্টের 3টে সংখ্যাকে 8 দিয়ে ভাগ কী করে যাব, এখানে হবে লাস্টের 3টে নাম্বার যেটা নেব 3 2, আর এখানে কত হবে, তাই তো, তাহলে এখানে অপশান থেকে নিই 4, 4 যদি বসে তাহলে কত হচ্ছে বলো, 4 32, তাহলে এখানে তো 4 অবশিষ্ট থেকে যাচ্ছে, তাহলে এই অপশানটা হবে না। যদি এটা বসাই দেখি, 8 ভাগ 3 2 6, এটা কত হচ্ছে, এটাও হচ্ছে 4 32, তাহলে 6 অবশিষ্ট থেকে যাচ্ছে, তাহলে এটাও হবে না। যদি এটা বসে তাহলে কত হচ্ছে, 8 ভাগ 3 2 2, তাহলে এটা যদি বসে 4 8 32, তাহলে এখানেও 2 অবশিষ্ট থেকে যাচ্ছে, তাহলে এটাও হবে না। শেষে এই অপশানটা, এটা তো কারেক্ট হয়ে যাবে, একবার চেক করে দেখি তাও। 8 ভাগ 3 2 0, দেখো 4 8 32 মিলে যাচ্ছে, শূন্যটা এখানে চলে যাবে, শূন্য এটা হয়ে গেল, শূন্য দিয়ে হয়ে যাচ্ছে ভাগ। এবার লাস্টে এটা দিয়ে দেখি হচ্ছে কিনা, এটা তো হবেই অবশ্যই, 3 2 8, তাহলে কত হচ্ছে, 4 8 32, আর নিচে এই যে 8 বসে যাচ্ছে, 8 1 8, তাহলে এই যে মিলে গেল, তাহলে আমার এই অপশানটা কারেক্ট। ঠিক আছে, না চেক করলেও হতো, যেহেতু আমরা প্রথম 3টে অপশান চেক করে নিয়েছি, হচ্ছে না, তাহলে লাস্ট অপশানটা তো হবেই, তাও একবার তোমাদের জন্য চেক করে নিলাম। পরেরটা কি বলেছে, যে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, এটা তো একদম সহজ, 3-এর মতো নিয়ম, কি করতে হবে, ডিজিটগুলোর সাম বার করতে হবে, করে স্টারটা কত সেটা বার করতে হবে। তাহলে কত, ডিজিটগুলোর সাম করি, 7 প্লাস 6 প্লাস 7 প্লাস 1 প্লাস 2 প্লাস 4 প্লাস স্টার, তাহলে যোগ করলে কত হচ্ছে, 7 7 14 আর 6 20 21 22 23 23, আর এটা হচ্ছে 27 যোগ স্টার। সেমভাবে এবার আমরা দেখব, এই একটা প্রথম অপশানের একটা বসাই দেখি হচ্ছে কিনা, প্রথমে আমরা এই একটা বসিয়ে দেখি হচ্ছে কিনা, 27 যোগ 1, তাহলে কত হচ্ছে 28, 28 তো 9 দিয়ে ভাগ যায় না, তাহলে আমরা এই অপশানটা চেক করব না। আচ্ছা এবার 0, তাহলে কত হচ্ছে 27
যোগ 0, তাহলে কত হচ্ছে এটা 27, 27 তো 9 দিয়ে ভাগ যায়, 3 নং 27, তাহলে পরে অপশানটা মানে এই অপশানের সেকেন্ড পার্টটা দেখি, তাহলে 27 যোগ 2 তাহলে কত হচ্ছে 29, 29 তো 9 দিয়ে যায় না, তাহলে এই অপশানটা কিন্তু হবে না। আচ্ছা এবার এটা দেখি সি অপশানের মধ্যে কি কি আছে, 27 যোগ 0 তাহলে এটা হচ্ছে 27 তো হচ্ছে, তাহলে যেটা 9 দিয়ে যায়, ঠিক আছে। এবার 9 দিয়ে দেখি, 27 যোগ 9, 27 যোগ 9, 27 যোগ 9 তাহলে কত হচ্ছে এটা, এটা হচ্ছে 36, এটা 9 দিয়ে যাচ্ছে, 4 নং 36, তাহলে এই অপশানটা হবে, বাকি এই অপশানটা হবে না। তার কারণ কেন দেখো, যদি 0 বসে এই যে 27 যোগ 0 এটা এটা যাবে, কিন্তু এইটা হবে না। যদি 8 বসাই তাহলে 27 যোগ 8 বসালে কত হবে, এটা 35 হয়ে যাবে, যেটা 9 দিয়ে যায় না, তাহলে এই অপশানটা কারেক্ট। চলো পরেরটা দেখো কি বলেছে। পরেরটা বলেছে 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম, মানে এই যে সংখ্যাটা দেওয়া আছে এটা 11 দিয়ে ভাগ ভাগ যদি যায় তাহলে স্টার স্থানে কত বসবে। তো এবার 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, ইভেন পজিশন আর অড পজিশনে সাম করে সাবট্রাক্ট করতে হবে, সাবট্রাক্ট করার পর যে ইন্টিজারটা আসবে সেটা যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা কিন্তু 11 দিয়ে ভাগ যাবে, সেই নিয়মটা এখানে কাজে লাগাবো। তাহলে আমরা আগে এখানে যেগুলো আছে অড পজিশনে যারা আছে তাদেরগুলোকে যোগ করব, 9 আছে, 1 আছে, 5, আবার 9, আবার 4, ঠিক আছে। তাহলে লেখো 9 যোগ 1 যোগ 5 যোগ 9 যোগ 4 হয়েছে। তাহলে এদের যোগ বিয়োগ কাকে করতে হবে, যারা ইভেন পজিশানে আছে, এ আছে, 4 আছে, স্টার আছে, 7 আছে, 6 আছে, 2 আছে, তাহলে করো 4 যোগ স্টার যোগ 7 যোগ 6 যোগ 2, এবার করে দেখো, 9 10, 10 আর 5 হচ্ছে 15, 15 আর 4 হচ্ছে 19, 19 আর এটা হচ্ছে 28 বিয়োগ, আর এটা কত হচ্ছে 7 আর 3 11, 11 আর 6 17, 18, 19, এই জায়গাটা হচ্ছে 19 যোগ স্টার। এবার আমরা কি করব, 28 বিয়োগ 19 বিয়োগ স্টার, ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলাম, তুলে দেওয়ার পর সাইনটা চেঞ্জ হয়ে গেল, তাহলে এবার এটা করি, কত হচ্ছে 18 থেকে 9 বার দিলে 9, 2 থেকে একবার দিলে এটা 9 হচ্ছে, 9 বিয়োগ স্টার। এবার তোমরা একটা কথা বলো, এই স্টার স্থানে কত বসালে 9 থেকে সেটা বাদ দেওয়ার পর সেটা 11 দিয়ে ভাগ যাবে। যদি 7 বসাই তাহলে তো 11 থেকে ছোট হয়ে যাচ্ছে, 7 বসালে তাহলে 2 হচ্ছে উত্তর, 9 বিয়োগ 7 তাহলে কত হচ্ছে 2, এটা দিয়ে 11 দিয়ে ভাগ যায় না। আচ্ছা যদি 8 বসাই, 9 বিয়োগ 8 তাহলে কত হচ্ছে 1, 1 তো 11 দিয়ে ভাগ যায় না, 1 তো 11 দিয়ে ভাগ যায় না। আচ্ছা এবার যদি আমরা 9 বিয়োগ 9 বসাই, মানে স্টারের জায়গায় এই সি অপশানে 9টা বসাই, তাহলে কত হচ্ছে 0, 0 কিন্তু 11 দিয়ে কিন্তু শূন্যকে ভাগ যায়, কেন, কারণ 11 লেখো 0, তাহলে 11 0 0, এই দেখো ভাগ যাচ্ছে। আর 0 বসে তাহলে এই অপশানটা কারেক্ট হচ্ছে, আর 0 বসালে তো হবে না, তার কারণ কেন, তাহলে 9 বিয়োগ 0 সমান সমান কত হচ্ছে 9, যেটা কিন্তু 11 দিয়ে ভাগ যায় না। বোঝা গেছে? চলো এই কোশ্চেনটা দুবার রিপিট হয়ে গেছে, 6 আর 7-এর কোশ্চেনটা দুবার রিপিট হয়ে গেছে, ঠিক আছে। এটাও তোমরা যেহেতু দুবার রিপিট হয়ে গেছে এটা তোমরা এইচডাব্লিউ হিসেবে করে নেবে, আরেকবার প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের। আচ্ছা এটা কি বলেছে দেখো, এই স্টার স্থানে কত বসলে সেটা 18 দ্বারা ভাগ যাবে। তাহলে 18 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, 1 নম্বর ছিল 2 দিয়ে ভাগ যেতে হবে, 2 নম্বর ছিল 9 দিয়ে ভাগ যেতে হবে, ঠিক আছে। তাহলে 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, ডিজিটটা যদি লাস্টের ডিজিটটা যদি ইভেন নাম্বার হয় বা জোড় সংখ্যা হয় বা অথবা শূন্য হয়, তা শূন্য আছে, তাহলে মানে এই স্টার স্থানে যাই হোক না কেন এই পুরো সংখ্যাটা কিন্তু আমার 2 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা 2 দিয়ে ভাগ যাওয়ার এটা দেখতে হবে না, চেক করতে হবে না, আমাকে শুধু 9টা চেক করলেই হবে। 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম ওই ডিজিটগুলো সাম করতে হবে। তাহলে চলো করে দেখি, 1 প্লাস 5 প্লাস 4 প্লাস 1 প্লাস 4 প্লাস 1 প্লাস 8 প্লাস 5 প্লাস 0 প্লাস স্টার, তাহলে করলে কত হচ্ছে দেখি, 5 একে 6 4 10, 11, 11 আর 4 15, 16, 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29, এটা হচ্ছে 29 যোগ স্টার। এবার বলো স্টারের জায়গায় কত বসালে সেটা 9 দিয়ে ভাগ যাবে, 29-এর সাথে যোগ করার পর যদি 29 যোগ 7 করি তাহলে কত হচ্ছে 9 7 16 মানে 36, এটা 9 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে,
তাহলে এই অপশানটা হবে, বাকিগুলো তো হবে না। যদি এখানে 8 বসে তাহলে এটা 37 হবে, যেটা 9 দিয়ে ভাগ যাবে না। যদি 9 বসাই তাহলে কত হয়ে যাবে, এটা 38 হয়ে যাবে, যেটা 9 দিয়ে ভাগ যাবে না। আর 0 বসালেও কত হচ্ছে 29, যেটা 9 দিয়ে ভাগ যাবে না। তার মানে এই কটা অপশান একটাও হবে না, প্রথম অপশানটা কারেক্ট। আচ্ছা, এটা দেখো খুব ভালো অঙ্ক। এখানে বলেছে যে এই যে 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 31, 2 টু দি পাওয়ার 32, 2 টু দি পাওয়ার 33, এটা কত দ্বারা বিভাজ্য? তাহলে এখান থেকে আমরা কি করব, দেখো 2 টু দি পাওয়ার সবচেয়ে কম কি আছে, 2 টু দি পাওয়ার 30। 2 টু দি পাওয়ার 30টাকে এখান থেকে কমন নিয়ে নেব। কমন নেওয়ার পর ব্র্যাকেটের মধ্যে তাহলে কি পড়ে থাকবে, এখানে 1 পড়ে থাকবে। আর এখানে কত পড়ে থাকবে, 31 থেকে 30 বাদ দিলে 1, তার মানে 2 টু দি পাওয়ার 1 এটা পড়ে থাকবে। আচ্ছা, এখানে কত পড়ে থাকবে, 32 থেকে 30 নিয়ে নাও, বাদ বাদ চলে যাচ্ছে, কমন নেওয়া মানে কি সেটা বাদ হয়ে যাওয়া। তাহলে 32 থেকে 30 যদি বাদ যায় তাহলে এখানে পাওয়ারে 2 পড়ে থাকবে। আচ্ছা, এবার এখানে কত, 33 থেকে 30 চলে গেলে 2 টু দি পাওয়ার 3 পড়ে থাকবে। 33 থেকে 30 বাদ দিলে 3, তাহলে এটা পড়ে থাকবে। তাহলে এটা করে দেখো কত হয়, 2 টু দি পাওয়ার 30, এটা হবে 1 প্লাস 2 প্লাস 4 প্লাস হচ্ছে 8। এবার তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 30, এটা যোগ করো, 2 একে 3, 4 3 7, 8 7 15। তাহলে এবারে একটা কথা বলো তো, এবার 2 টু দি পাওয়ার 30 ইন্টু 15 কত দিয়ে ভাগ যাবে, 15টা কত দিয়ে ভাগ যাবে, 12 দিয়ে তো যাবে না, 14 দিয়ে যাবে না, 16 দিয়ে যাবে না, তাহলে 15কে তো 15 দিয়ে ভাগ যায় জানি। তাহলে এই পুরো নাম্বারটায় দেখো 15 দিয়ে ভাগ যাচ্ছে, 15 15 কেটে গেলে 2 টু দি পাওয়ার 30 আনসার। আমাকে শুধু বলেছে কত দ্বারা বিভাজ্য, দেখো 15 দিয়ে তো ভাগ যাচ্ছে, তাহলে এইটা হবে উত্তর। পরেরটা দেখি কি বলেছে। আচ্ছা, 10, এটাও তাই, 10এর অঙ্কটা দেখো, 4 টু দি, একই 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 প্যাটার্নের অঙ্ক। তাহলে 4 এখান থেকেও তাহলে তোমরা কি করবে, 4 টু দি পাওয়ার 61, 4 টু দি পাওয়ার 61 তোমরা 4 টু দি পাওয়ার 61 তোমরা ভাগ করে নেবে, কমন নিয়ে নেবে। 4 টু দি পাওয়ার 61 যদি কমন নিয়ে নাও তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে তোমার হচ্ছে 1 প্লাস 4 টু দি পাওয়ার 62 থেকে 61 চলে গেলে 1, এখানে কত হচ্ছে 4 টু দি পাওয়ার 63 থেকে এটা গেলে 63 থেকে 61 গেলে হচ্ছে 2, 64 থেকে 61 গেলে হচ্ছে 4 টু দি পাওয়ার 3। ব্যাস, এটা তাহলে আমরা করবো 4 টু দি পাওয়ার 61, আর এটা করবো 1 প্লাস 4 প্লাস এটা 16, আর এটা কত হবে 64। তাহলে এবার এটাকে যোগ করবো, 4 টু দি পাওয়ার 61, এটা 4, আর এটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে বলো, 4 একে 5, 64, 16 আর 5 যদি যোগ করি 6 5 11, 11 আর 4 15, 11 আর 4 15 আর 6 আর 2 8, 85। তাহলে এবার একটা কথা বলো, 85কে এই চারটে অপশনের মধ্যে কোনটা দিয়ে ভাগ যায়, 3 দিয়ে তো যাবে না, 11 দিয়ে যাবে না, 13 দিয়ে যাবে না, 17 দিয়ে যাবে। কারণ 17 ইন্টু 5 করলে কত হয়, 5 7 35, সাথে আমার 3, 5 একে 5, 6 7 8, দেখো 85 হচ্ছে। তাহলে এই পুরো নাম্বারটা কিন্তু 17 দিয়ে ভাগ যাবে, কারণ 17 আর 85 কাটাকুটি চলে যাচ্ছে, 5 আর 5-এর সাথে এটা গুণ হয়, যেটা হবে সেটাই উত্তর। তাহলে আমাকে শুধু বলেছে কত দিয়ে বিভাজ্য, 17, তাহলে এইটা হয়েছে 17 দিয়ে বিভাজ্য। পরের অঙ্কটা কী বলেছে দেখি। আচ্ছা, পরের অঙ্কটাই একই অঙ্ক রিপিট হয়ে গেছে, তাই এটা তোমরা আরেকবার HW করে নেবে, মানে আরেকবার প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। আচ্ছা, এরপর থেকে আরও কিছু ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করব পরের ক্লাসটাই, এই ডিভিজিবিলিটি রুলসের শেষ লেকচার, ঠিক আছে। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।